গীতসঙ্গীতে 105। আমরা বিভিন্ন কারণে গীতসঙ্গীতে পাঠ করে থাকি, অনেক কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যিশু নিজে, তিনি যখন চলে যাবেন স্বর্গে, কারণ শিষ্যদের বলছেন কি লোকলিখিত সুসমাচার 24 অধ্যায় 34 পদে যে আমার সম্পর্কে কোথায় লেখা আছে? ব্যবস্থায় নাম্বার 1, নাম্বার 2 গীতসঙ্গীতায়, নাম্বার 3 ভাওবাদীগণের পুস্তক। পুরাতন নিয়মের যে আমরা দেখতে পাই 39টা পুস্তক, জিহুদীদের বাইবেলে 24টা পুস্তক। শুধু আমাদের যেমন আমাদের পুরাতন নিয়মে প্রথম সমুয়েল, দ্বিতীয় সমুয়েল, তাদের কিন্তু বই কিন্তু একটা, ঠিক আছে? এইভাবে সংখ্যায় যদিও কম, কিন্তু সমস্ত কন্টেক্সট কি আছে? এক। তারা টানাক বলে, অর্থাৎ ল থাকতে হবে, ভাওবাদী এবং গীতসঙ্গীতা, এই তিনটা। অর্থাৎ পুরাতন নিয়মে আমরা কেন পাঠ করি? যিশু বলছে আমার সম্পর্কে যা বলা হয়েছে এইসব পুস্তকে সমস্ত কিছু কি হবে? পূর্ণ হবে। আমরা অনেক কারণে গীতসঙ্গীতা পাঠ করি, কিন্তু অন্যতম কারণ হচ্ছে যিশু সম্পর্কে গীতসঙ্গীতায় কি আছে? লেখা আছে, যেগুলো পূর্ণ হয়। সেজন্য আজকে আমরা কনসিডার করছি গীতসঙ্গীতা 105, 1 থেকে 15 পদ আজকে আমরা প্রচার করব। কিন্তু এই গীত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই গীতে লেখা আছে কেন আপনি প্রশংসা করবেন ঈশ্বরের। এরপর তিনি একটা সারমন দিয়েছেন, গীত লেখক। এই সারমনটা আপনার পাবেন 6 পদ থেকে। সারমন দেওয়া হয়েছে, বক্তব্য, এবং কেন আমরা ঈশ্বরের প্রশংসা করবো, কেন তিনি আমাদের দিয়েছেন তার উপসংহার হচ্ছে 45 পদে লেখা আছে। কেন দেখেন আপনারা 45 পদে। আমি অনুরোধ করি সবাইকে, আপনারা যেহেতু বাইবেল অবশ্যই হ্যান্ডেল করবেন আমার সাথে, এতে অনেক উপকার হবে আমাদের। লেখা আছে যেন তাহারা তাহার বিধি সকল পালন করে, তার সুব্যবস্থা রক্ষা করে, তোমরা সর্বদা প্রশংসা করো, মানে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড বলছে এখানে। সেজন্য কি এই যে গীতের মূল বিষয় হচ্ছে সমস্ত ঈশ্বরের লোকরা ঈশ্বরের প্রশংসা করবে। কেন? কারণ ঈশ্বর অব্রাহামের মধ্য দিয়ে নিয়ম প্রতিষ্ঠা করেছেন, যেটা আমরা দেখব 6 পদ থেকে। দেখেন অব্রাহামের কথা আছে, এবং তিনি এই সমস্ত এই গীতের মধ্যে দিয়ে তিনি ইতিহাস তুলে ধরেছেন অব্রাহাম থেকে শুরু করে, এবং কনান দেশে ঈশ্বরের প্রতিজ্ঞা করেছেন অব্রাহামের কাছে। সেই প্রতিজ্ঞা তিনি কিভাবে বাস্তবায়ন করেছেন, অব্রাহামের কাছে সেই প্রতিজ্ঞা বলা হয়েছে, ইসহাকের কাছে সে প্রতিজ্ঞা বলা হয়েছে, যাকব মানে ইসরায়েলের কাছে প্রতিজ্ঞা করা হয়েছে। তারপর ঈশ্বর মোশেকে ব্যবস্থা দিলেন, শুধু ইসরায়েল জাতির জন্য নয়, সমস্ত পৃথিবীর জন্য তার বিধিকলাপ। তারপর আমরা দেখতে পাই কি সেখানে যোসেফের কথা আছে, এবং পরবর্তীতে তারা মরুভূমি থেকে শুরু করে কিভাবে সেটেল হয়েছে কনান দেশে, সেই কথা এই গীতসঙ্গীতায় লেখা আছে। সেজন্য আসুন প্রার্থনা করি প্রভুর কাছে, প্রভু যেন আমাদের জ্ঞান দেয়। সদা প্রভুর স্তব করো, তাহার নামে ডাকো, জাতিগণের মধ্যে তার প্রিয় সকল জানা। স্বর্গীয় পিতা, আমরা ধন্যবাদ দিই এই বাক্যের জন্য। তুমি আমাদের মতো দুর্বল অজ্ঞান লোককে প্রভু গো তোমার পুত্র যিশুর মধ্য দিয়ে অব্রাহামের নিয়মের মধ্যে নিয়ে এসেছ, সেজন্য ধন্যবাদ করি। প্রভু আমাদের অনেক জ্ঞানের অভাব আছে, ব্যক্তিগতভাবে আমার, তুমি তোমার জ্ঞান দাও, প্রজ্ঞা দাও, বুদ্ধি দাও, যেন আমার ভাই বোনদেরকে তোমার বিষয়ে শেয়ার করতে পারি, যেন আমরা সবাই উপকৃত হতে পারি। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। সেই জন্য আমরা যখন এই গীতের যে টাইটেল, মানে কেন আমরা এই পদ গীত পাঠ করব, মূল বিষয় হচ্ছে কি অনন্তকালীন ঈশ্বরের অনন্তকালীন বিশ্বস্ততা। আমরা অবশ্যই অবিশ্বস্ত হলেও ঈশ্বর সবসময় কি থাকে? বিশ্বস্ত। আমাদের ব্যক্তিগত জীবনে ধরেন কোন জায়গায় অবিশ্বস্ত, কোন জায়গায় নাই? পারিবারিক জীবনে অবিশ্বস্ত, সাংসারিক জীবনে অবিশ্বস্ত, ব্যবসায়িক জায়গায় অবিশ্বস্ত, স্ত্রীর কাছে স্বামী অবিশ্বস্ত, সন্তানের কাছে সন্তান, সন্তানের কাছে বাবা মা, সব জায়গায় কোনো জায়গায় বাদ নাই আমরা অবিশ্বস্ত। আমি কেউ বলতে পারবো না যে আমরা অবিশ্বস্ত হই নাই বা হচ্ছি না। কিন্তু একমাত্র ঈশ্বর সবসময় কি? বিশ্বস্ত। এমনকি মানুষ তার অব্রাহাম পতিত হচ্ছে, তাকে তুলে ধরছে, তাকে কেউ স্পর্শ করতে দেয় না।
সেজন্য এই গীত আমাদের স্মরণ করে দেয় ঈশ্বরের বিশ্বস্ততা। এই জন্য প্রথমে তিনি প্রশংসা করার কথা বলছেন। দেখেন কি বলছে, সদাপ্রভু স্তব করো, তাহার নামে ডাকো, জাতিগণের মধ্যে তার ক্রিয়া সকল জানাও। খ্রিস্টানদের অন্যতম বলিদান এখন কোনো কোরবানি নাই, কিন্তু বলিদান আছে আমাদের, স্তব বলি। বলছি না স্তব বলি, উপকারের বলি তোমরা কি করে উৎসর্গ করো। এই মুখের দিয়ে ঘোষণা করার কথা বলছে। কেন মুখ? আমরা যদি পাঠ করতাম রোমীয় 10:9-10 লেখা আছে, তুমি যদি মুখে বলো যিশু কি প্রভু, মুখে বলতে হয়। তো অনেক মানুষ আছে যারা নিজেকে খ্রিস্টান বলে মুখে পরিচয় দিতে কি পায়, লজ্জা পায় না, বলতে চায় না তারা খ্রিস্টান। আপনারা দেখেন, ছবি দেখেন, বাংলা ছবি দেখেন, কলকাতার ছবি দেখেন, তারাও তো তাদের ভগবানের নাম দিয়ে কি করে। প্রত্যেকটা ছবি কি আছে, প্রত্যেকটা ছবি দেখেন, ইন্ডিয়ার ছবি, তারা কিভাবে শুরু করে, তাদের ধর্মের যে ভগবান আছে, তাদের যে দেবতা আছে, এই নাম দিয়ে শুরু করে। বাংলাদেশের প্রত্যেকটা ছবি তারা শুরু করে বিসমিল্লাহ দিয়ে। কিন্তু আমাদের খ্রিস্ট ভক্তদের দেখলাম তাদের লজ্জার সীমা নাই একজন খ্রিস্টান বলতেও। তাই না? এবং তার বলছে কি, তাহার নামে ডাকো। এখন রবার্ট ধরে যদি আমি পল্টু বাবু ডাকি, হবে নাকি? মানিক দ্বারা যদি আর একটা নাম দিয়ে ডাকি, তা কি বোধ করবেন উনি? তাকে কি করা হচ্ছে? অপমান করা হচ্ছে। বলছে না কার নামে ডাকো, তাহার নামে ডাকো। এখন পৃথিবীর যত অনেক ধর্ম, অনেক জাতি আছে, সব ধর্মের ঈশ্বরকে ঈশ্বর বললে আমরা কি করি না, বিশ্বাস করি না। এখন পুরাতন নিয়মের কনটেক্সে ঈশ্বরের নাম ইয়াহওয়ে, তার ঈশ্বরের নাম, পার্সোনাল নাম। যদু মধু কদু কয়ে ঈশ্বরের ডাকলে কি করবে না, এখানে বলে না। সেই জন্য প্রকৃত ঈশ্বরের নাম, আপনার নাম যদি কেউ উচ্চারণ সঠিকভাবে না করেন, আপনি যেমন দুঃখ পান, কষ্ট পান, অপমানিত বোধ করেন, ঈশ্বর তদ্রূপ তার নাম যদি উচ্চারিত না হয়, তাহলে কি হয়, তার অপমান হয়। আজকে আমাদের যে ঈশ্বরকে আমরা কি বলে সম্বোধন করি, পিতা। এই অধিকার আমরা যিশুর মধ্য দিয়ে পেয়েছি। সেজন্য যখন আমরা প্রার্থনা করি, তাকে কি বলি আমরা, স্বর্গীয় পিতা ঈশ্বর। এবং যিশু তার প্রার্থনায় আমাদের শিখিয়েছেন, যখন তোমরা প্রার্থনা করবে তখন এইভাবে প্রার্থনা করবে, হে আমাদের স্বর্গস্থ পিতা। তার টাইটেল, কার পিতা তিনি? হ্যাঁ, সেজন্য আমরা যে ঈশ্বরকে ডাকি, তিনি অব্রাহামের ঈশ্বর, তিনি ইসহাকের ঈশ্বর, তিনি যাকবের ঈশ্বর। অনেক ঈশ্বর পৃথিবীতে আছে, তারা জীবন্ত ঈশ্বর না। সেজন্য সমস্ত পৌত্তলিক জগৎ থেকে আমাদের ঈশ্বর সম্পূর্ণ আলাদা, এবং তাকে সঠিক নামে কি করতে হবে, ডাকতে হবে। তারপরে তিনি বলছেন, তার জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জানাও। ইসরায়েল জাতি ব্যক্তিগতভাবে তারা অনেক অনেক চিহ্নগত সাক্ষী। তারা দেখেছে ঈশ্বর তাদেরকে মিশর দেশে 400 বছরের যে দাসত্ব থেকে কিভাবে রক্ষা করেছে। তারা দেখেছে, তারা নিজের চোখে দেখেছে নীল নদের পানি কি হয়ে গেছে, রক্ত হয়ে গেছে। তারা 10টা আঘাত তারা দেখেছে, পঙ্গপাল দেখেছে, ব্যাঙ দেখেছে, শিলাবর্ষণ দেখেছে, বিভিন্ন লোকপ্রিয়া, কিন্তু তাদেরকে স্পর্শ করে নাই। তারা দেখেছে তাদের প্রথমজাত সন্তানের নিহত হতে দেখেছে, কিন্তু তাদের পরিবার রক্ষা করেছে। তারা দেখেছে লোহিত সাগর কি হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। তারা দেখেছে ঈশ্বরের স্বর্গীয় খাবার, তারা দেখেছে যার পৃথিবীর কোনো মানুষ কখনো এই অভিজ্ঞতা অর্জন করে নাই। তারা দেখেছে ঈশ্বর সিনাই পর্বতে নেমে এসেছে। এরকম আশ্চর্য কাজ বলছে, এই কাজ তুমি কি করো, ঘোষণা করো। আজকে খ্রিস্টানদের জীবনে সবচেয়ে আশ্চর্য কাজ কি? সবচেয়ে বড় আশ্চর্য কাজ হচ্ছে, প্রতিটি খ্রিস্টান আমাদের মতো জঘন্য পাপীরা নরকে যাওয়ার কথা ছিল, আমাদেরকে নরকে নিক্ষিপ্ত হওয়ার কথা ছিল।
আমাদের কোনো আশা ছিল না, আমরা ঈশ্বরকে কোনো জানতাম না, অব্রাহামের ঈশ্বরকে আমরা জানতাম না, কিন্তু তিনি আমাদের পরিচয় দিয়েছেন। কি পরিচয় দিয়েছেন? যে নতুন নিয়মের যে প্রতিষ্ঠা আমরা দেখতে পাই প্রভু যিশুর রক্তের মধ্য দিয়ে। ঈশ্বর, পিতা ঈশ্বর তার পুত্রকে আমার জন্য, আপনার জন্য যে রক্তপাতের ব্যবস্থা করেছেন, এই শিক্ষা যেন আমরা বিশ্বাস করতে পারি। এই বিশ্বাসটা কার দেওয়া দান? ঈশ্বরের দেওয়া দান। তাহলে দেখেন তো, কোটি কোটি মানুষ যিশুকে বিশ্বাস করে না, কিন্তু সেই বিশ্বাস অনুগ্রহের কারণে তিনি দিয়েছেন বলে আমরা আজকে যিশুকে প্রভু বলতেছি। আমরা বিশ্বাস করি যিশু আমার পাপের জন্য মারা গেছে। এই ক্রিয়া আজকে সমস্ত পৃথিবীর মানুষের কাছে আমরা ঘোষণা করার জন্য কি হয়েছি? ঈশ্বর আমাদেরকে, প্রত্যেকটা খ্রিস্টানকে সাক্ষী হিসাবে ডেকেছেন। আমরা হয়তো সবাই পালক না, আমরা সবাই হয়তো প্রচারক না, কিন্তু ঈশ্বর আমাদেরকে সাক্ষী হিসাবে কি করেছেন? ডেকেছেন। কি শিক্ষা দেওয়ার জন্য? ওঠো ওঠো ভাই ও ভগ্নীগণ, এবং ঘরে গিয়ে বলো যে কি করেছেন? আমার জন্য তিনি কি করেছেন? মারা গেছে। কিন্তু দুঃখের সংবাদ, আমাদের খ্রিস্ট ভক্তদের জন্য, তারা নিজেদেরকে মানুষের কাছে খ্রিস্টান পরিচয় দিতে লজ্জা পায়, কাজের জায়গায় খ্রিস্টান বলে লজ্জা পায়। কিভাবে বলবো তারা যে যিশু আমার পাপের জন্য মারা গেছে? কষ্ট। সেই জন্য কি বলছে? গীত গাও। গীত আমরা কেন গাই? খ্রিস্ট ভক্তরা অনেক ধর্মে তারা গান গায় না, কিন্তু আমাদের প্রশংসার অন্যতম মাধ্যম হয়েছে কি? প্রভুর আরাধনা করা গানের মধ্যে দিয়ে। সেজন্য কি? তাহার উদ্দেশ্যে গান গাও, তার প্রশংসা গান গাও, তার সকল আশ্চর্য কর্ম ধ্যান করো, তার পবিত্র নামের শ্লাঘা করো। এরপরে তিনি খুব গুরুত্বপূর্ণ শব্দ বলেছেন, অন্বেষণ। 3 বার বলছে। সদাপ্রভুর অন্বেষণকারীদের চিত্ত আনন্দ করো। তারপরে বলছেন 4 পদে দেখেন, সদাপ্রভু তার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তার সেবকের অন্বেষণ করো। 3 বার অন্বেষণ শব্দের সাথে সম্পর্কযুক্ত। অন্বেষণ যখন শব্দ আমরা বিশ্বাস করি, আপনারা জানেন, আমরা যখন খুঁজি কোনো বিষয়, ছোটবেলা দেখতাম আমরা শালুক, তো চিনেন আপনারা। শালুক খুঁজতে এলে আপনাকে ডুব দিতে হবে। হ্যাঁ, পানি যত বেশি হবে শাপলা কিন্তু ভাসে, কিন্তু পানির নিচে থেকে আপনার কি করতে হবে? শালুকটা তুলতে হবে। সেভাবে খুঁজলে তো আমরা ঈশ্বরকে পাবো। এখানে বলছে না কি করে? অন্বেষণ করার কথা বলছে, খোঁজার কথা বলছে। আচ্ছা, ঈশ্বর কি দূরে যে তাকে খুঁজতে হবে? ঈশ্বর কি সব জায়গায় নাই? যিশু বলছেন না, যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছে, তারপরও কেন খুঁজতে হবে? আমি কিভাবে খুঁজবো তাকে? সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বাইবেল দেখি যে প্রথম বংশাবলী 22 অধ্যায় 29 পদে সেখানে লেখা আছে কিভাবে খুঁজতে হবে। সমস্ত চিত্ত এবং প্রাণের মনোনিবেশ সহকারে কাকে খুঁজতে হবে? ঈশ্বরকে অনুসন্ধান করতে হবে। আমরা যদি কলসীয় 3 অধ্যায় 1 এবং 2 পদ পাঠ করতাম, সেখানে লেখা আছে কিভাবে অনুসন্ধান করব। ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করে, ঊর্ধ্বস্থ বিষয়ের জন্য ভেবে আমরা বিশেষ করে পাঠ করতাম যিশাইয়া 55 অধ্যায় 6 পদ। আপনারা আমার সাথে যদি একটু দয়া করে খোলেন, যিশাইয়া 55:6। কেন আমরা খুঁজবো? কিভাবে খুঁজবো? তিনি তো দূরের ঈশ্বর না, তারপরে ঈশ্বর বলছে তোমরা খুঁজো। 55 অধ্যায় 6 পদ। একজন ভাই অথবা বোন পাঠ করতে পারেন। সদাপ্রভুর অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। সেই জন্য কি অন্বেষণ করতে বলছে? কিভাবে? যতক্ষণ পর্যন্ত তাকে না পাওয়া যায়, যতক্ষণ পর্যন্ত তিনি আমার ডাকে সাড়া না দিচ্ছেন, তাকে খুঁজো, অন্বেষণ করো। যিশু বলছে কি? যাচনা করার পরে কি বলছে? খুঁজো, খুঁজতে হবে। আমি ইয়োবের বন্ধু ইয়োবকে বলতেছে, তিনি বলতেছেন কি করে খুঁজো? ঈশ্বরকে খুঁজো। বিশেষ করে ইয়োব 8 অধ্যায় 5 পদ সাধ্য সাধনা করার কথা বলছে ঈশ্বরকে। তার কাছে নির্মল অন্তঃকরণে সরল হও, তাহলে তিনি কি করবেন? অবশ্যই দেখা দিবেন। আমরা যদি গীতসংহিতা 119:8 পড়তাম, সেখানে বলছে খুঁজো,
অন্বেষণ করো। কিন্তু অন্বেষণের সবচেয়ে বড় বাধা কি খ্রিস্টানদের? অন্বেষণ করে না, কারণটা কি? এর অন্যতম কারণ হচ্ছে প্রাইড, গর্ব এবং অহংকার। খুঁজে না, এর প্রধান কারণ। সেই জন্য কি আজকে যদি খুঁজতে হয় নম্রতায়, তাকে অন্বেষণ করতে হবে, খুঁজতে হবে। আমরা হারিয়ে গেলে খুঁজি, অনেকভাবে খুঁজি, কিন্তু ঈশ্বরকে খুঁজতে গেলে এইভাবে খুঁজতে হবে, নম্রতায়। কিন্তু বড় বাধা আমাদের জীবনে সেটা হচ্ছে কি, আমরা দেখতে পাই গীতসংহিতা 10:4 বলছে অহংকার। গীতসংহিতা 10:4 যদি পাঠ করি তারা বুঝতে পারবো যে আমাদের অহংকারের কারণেই আমরা ঈশ্বরকে অন্বেষণ করতে ব্যর্থ হচ্ছি। গীতসংহিতা 10:4। হ্যাঁ, দুষ্ট লোক নাক তুলিয়া বলে, তিনি অনুসন্ধান করিবেন না, ঈশ্বর নাই, ইহাই তাহার চিন্তার সার। সেই জন্য কি দুষ্ট লোক যারা আছে তারা মনে করে যে ঈশ্বর আমাকে অনুসন্ধান করবেন না, অহংকার, আমি অনুসন্ধান করব না তাকে, ঈশ্বর নাই। যারা এথিয়েস্ট তারা মনে করে। তো সেই জন্য কি ঈশ্বরের যে সবচেয়ে বড় প্রতিজ্ঞা আপনার জন্য আজকে, সেটা আপনি নিয়ে যাবেন বাড়িতে আজকে। প্রথম বংশাবলী 28:9। এই পদটা অবশ্যই মুখস্থ রাখা উচিত আমি বলে মনে করি। প্রথম বংশাবলী 28:9। হয়তো অনেকের মুখস্থ আছে আপনাদের, কিন্তু ইট ইজ আশার বাড়ি 28:9। আর হে আমার পুত্র সলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাহার সেবা করো, কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন। তুমি যদি তাহার অন্বেষণ করো, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন। সেই জন্য দাউদ বলতেছে তার ছেলেকে, সলোমন, বাবা সলোমন, তোমার দায়িত্ব কিভাবে তুমি কাজ করবা, তোমার বড়, তুমি ছোট বালক, তোমার সামনে বড় পথ পড়ে আছে, তুমি এই কাজগুলো করো, জ্ঞাত হও, একাগ্র অন্তঃকরণে ইচ্ছুক মনে তার সেবা করো। সদাপ্রভু সমস্ত অন্তঃকরণে অনুসন্ধান করেন, চিন্তা সমস্ত কল্পনা বুঝেন। তুমি যদি তার অন্বেষণ করো, মানে খুঁজো, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ্য পাইতে দিবেন। কিন্তু যদি তাকে ত্যাগ করো, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করবেন। আপনারা জানেন যে সলোমনের অন্তরটা আস্তে আস্তে ঈশ্বরের কাছ থেকে কি হয়ে গেছে, দূরে সরে গেছে। তার অন্তরটা কিন্তু ফুল ছিল না ঈশ্বরের কাছে, অর্ধেক ছিল। তার হৃদয় অর্ধেক হয়েছে, তার রাজ্য কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তার মৃত্যুর পরে দেখেন তার অন্যান্য 10 বংশের কাছে তার রাজত্ব চলে গেছে, তারা শুধু এক বংশ পাইছে, জিহুদার উপরে। কার পাপ? সলোমনের পাপ। সেই জন্য অনুসন্ধান করার খুবই গুরুত্বপূর্ণ। 3 বার বলছে এখানে এই গীতসংহিতা 105-এ, অনুসন্ধান করো, অনুসন্ধান করো। কিভাবে করো সেটা বলছেন নম্রতায় খুঁজতে হবে তাকে, যতক্ষণ পর্যন্ত তাকে না পাওয়া যায়। সবচেয়ে বড় বাধা কি অনুসন্ধানের? অহংকার। আমি খুঁজবো না, আমার দরকার নাই, আমি সাফিসিয়েন্ট, সেই কথা বলছে এখানে। তারপরে দেখেন যে লক্ষ্য করে দেখেন, বলার পরে তিনি হে তাহার দাস অব্রাহামের বংশ, 6 পদে বলছে, তিনি সার্মন শুরু করছেন। গীত লেখক তিনি সার্মন দিচ্ছেন তার শ্রোতাদেরকে। হে তার দাস অব্রাহামের বংশ, হে যাকবের সন্তানগণ, তার মনোনীত লোকেরা। কত সুন্দর কথা দেখেন, তাহার দাস, সার্ভেন্ট। অব্রাহাম হিসেবে কি ঈশ্বরের কি দাস? দাস বাইবেলে বলতে শুধু চাকর না, সবচেয়ে নিকটতম লোক। আমরা তো খ্রিস্টানরা ঈশ্বরের কি, হ্যাঁ, দাস, দাসী। আমরা পরিচয় দিতে খুবই আনন্দিত, তার সন্তানও তার দাসও।
এর মানে কি আমরা ঈশ্বরের সাথে আমার কত সাহচর্য, আমার সাথে তার যোগাযোগ, তার প্রতি ভালোবাসা, তার সেবা করার সুযোগ পেয়েছি। হে যাকবের সন্তানগণ, তার মনোনীত লোকেরা। একমাত্র ঈশ্বর তাদের এই জাতিকে কি করেছেন? মনোনীত করেছেন। পৃথিবীতে আরো অনেক অনেক জাতি ছিল সে সময়, কিন্তু তাদেরকে মনোনীত করে নাই। ঈশ্বর নিজে চুজ করেছেন, তাদের ধার্মিকতার জন্য নয়। ঈশ্বরের একান্ত সার্বভৌমত্ব অনুগ্রহের কারণে তিনি নির্বাচন করেছেন। 7 পরে বলছে, তিনি সদাপ্রভু আমাদের ঈশ্বর, তিনি শাসন সহ সমস্ত পৃথিবীতে বিদ্যমান। তার শাসন শুধু ইসরায়েল জাতির জন্য নয়, সমস্ত মানুষের জন্য। সমস্ত মানুষ যদি এই আদেশ পালন করে, সে আদেশ তাদের জন্য মঙ্গল নিয়ে আসে। কিন্তু আজকে বর্তমান সোসাইটি আমরা ঈশ্বরের বাক্যকে বাদ দিয়ে এই মানুষের তৈরি নিয়ম কানুন এবং অনেক ফিলোসফি আছে, অনেক দার্শনিক আছে, তারা চেষ্টা করতেছে সমাজ কিভাবে সফল হবে। এই ডিসঅর্ডার যে সমাজ ব্যবস্থা ভালো হবে কিভাবে তারা চিন্তা করে। কিন্তু ঈশ্বর অলরেডি সমস্ত ব্যবস্থা কোথায় দিচ্ছে? বাইবেলে দিচ্ছে। দর্শকগাই শুধু সিম্পল একটা দর্শকগাই দেখেন, প্রথম 4টা আজ্ঞা হয়েছে ঈশ্বরকে সেবা করো, আর বাকি 6টাকে কার সেবা করো? মানুষের জন্য। তুমি এইগুলো পালন করলে সমাজের যে ইনডিসিপ্লিন আছে, যে ভঙ্গুরতা আছে, সেগুলো কি হবে? স্টপ হয়ে যাবে। সেখানে ঈশ্বর বলছে তুমি চুরি করিও না, চুপ চুরি করা বন্ধ করো, পুলিশও কিনে দরকার নাই। বলছি বেবিচার করি না, আমার সোসাইটির সমস্ত মানুষ কি যে পবিত্র হয়ে যাবে। তুমি একজন আরেকজন জিনিসের প্রতি লোভ করিও না, তাহলে কি থাকবে? চুরি থাকবে। সোসাইটি কি হবে? সোসাইটি শৃঙ্খলায় আসবে না। সেই জন্য আজকে থেকে হাজার হাজার বছর পূর্বে যে ব্যবস্থা ঈশ্বর দিয়ে দিয়েছে সমস্ত মানুষের জন্য, এগুলো পালন করলে সমাজের জন্য মঙ্গলকর, পরিবারের জন্য মঙ্গলকর, মন্ডলের জন্য মঙ্গলকর। এগুলো বাদ দিয়ে সমস্ত ইউনিভার্সিটিতে রিসার্চ করো, যতই করো, তোমার সমাজ ব্যবস্থা কি হবে না? পরিবর্তন হবে না। সেই জন্য পবিত্র বাইবেলে এসে কি একমাত্র বেসিক শিক্ষা, সমস্ত মানুষের নৈতিকতার শিক্ষা, ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, সমস্ত কিছু কোথায় আছে? পবিত্র বাইবেলে। তারপরে তিনি কন্টিনিউ বলছেন, যদি লক্ষ্য করে দেখেন, নিয়মের কথা বলছেন 8 পদ। তিনি আপন নিয়ম চিরকাল স্মরণ করেন, সেই বাক্য তিনি সহস্র পুরুষ পরম্পরায় প্রতি আজ্ঞা করেছেন। সেই নিয়ম তিনি অব্রাহামের সহিত করিলেন, সেই শপথ ঈশার কাছে করিলেন। তিনি যাকবের জন্য বিধি বলিয়া, ইসরায়েলের জন্য চিরকালের নিয়ম বলিয়া দাঁড় করাইলেন। মনে রাখতে হবে, নিয়মের সাথে ব্যবস্থা সম্পর্কিত। নিয়মের সাথে কি যুক্ত? ব্যবস্থা, ঈশ্বরের আইন কানুন যুক্ত। তো অব্রাহামের সাথে যখন চুক্তি হয়েছে, সেই কথা আমরা আদি পুস্তক 15 অধ্যায়ে দেখতে পাই। তখন অব্রাহামের কোনো ছেলে মেয়ে হয় নাই। সে এতই দুঃখিত, অনেক দুঃখিত। সে বলতেছে যে তুমি ঈশ্বর বলছে তুমি আমার পুরস্কার সমস্ত কিছু, তা বলছে তুমি তো আমাকে কোনো সন্তান দাও নাই। এই যে একজন গৃহজাত আমার আছে ইলিয়েসর, সেই সমস্ত কিছুর কি হবে? মালিক হবে ইলিয়েসর, যে সিরিয়ার ছিল নাগরিক, তাকে দত্তক দিচ্ছে সে। তার ঈশ্বর বলে না, তোমার মধ্য থেকে কি হবে? তোমার বীজ থেকেই কি হবে? জাতি তৈরি হবে। তখন অব্রাহাম বললাম কিসে জানিব? তখন তিনি বলেন কি, গরু ছাগল ভেড়া কবুতর নিয়ে আসো। কি নিয়ে আসতে বলছে? গরু নিয়ে আসো, ছাগল নিয়ে আসো, ভেড়া নিয়ে আসো, কবুতর নিয়ে আসো। সে কথা দেখেন আপনারা 15 অধ্যায় 9 পদ আদি পুস্তক। এই যে ছিল কি নিয়মের কথা বলছি আমরা 105। কি নিয়ম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে দেখেন আপনারা। আমি দুঃখিত, আপনাদের বাইবেল হ্যান্ডেল করতে হয়। বলছেন এখানে 9 পদে দেখেন, গরু ছাগল ভেড়া ঘুঘু কবুতর। হ্যাঁ, কি বলছে না? প্রথমে বলছে 9 পদে, তিনি তাহাকে কহিলেন তুমি 3 বছরের এক গাভী, 3 বছরের এক ছাগি, 3 বছরের এক মেষ মানে ভেড়া, তারপর বলছে কি একটা ঘুঘু, এক কবুতর নিয়ে আস।
তিনি পরে কি করলেন দেখেন, পুরাতন নিয়মের যে অব্রাহামের সাথে নিয়মটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। নিয়ম প্রতিষ্ঠা করার জন্য কয়টা পার্টি দরকার? দুইটা পার্টি কয়টা লাগবে? কারোর সাথে যদি এগ্রিমেন্টে যান দুইটা, যদি বাড়িওয়ালা ভাড়াটার সাথে এগ্রিমেন্টে যায় দুইটা পার্টি এগ্রিমেন্ট। এখানে পার্টি কয়টা? একটা, ঈশ্বর নিজে। সারাদিন অব্রাহাম বৈশা রয়েছে, সন্ধ্যার সময় ঘুম পাইছে, তার ঘুমাই গেছে, অতিরিক্ত ঘুম। তখন ঈশ্বর কি করছে, তিনি যে এইগুলা কাটছে, জবাই দিছে, সুন্দর করে পাট পাট করে রাখছে। দেখেন কিভাবে সে করছে। পরে তিনি ওই সকল তাহানিকটা আনিয়ে দুই দুই খণ্ড করিলেন, এক এক খণ্ডের অগ্রে অন্য অন্য খণ্ড রাখেন, কিন্তু পক্ষীগণের দ্বিখণ্ড করিলেন না। পরে হিংস্র পক্ষীগণ সেই মৃত পশুর উপর পড়িলে অব্রাহাম তাদেরকে তাড়াইয়া দিলেন। পরে সূর্যাস্তের সময় অব্রাহাম ঘোর নিদ্রাগত হইলেন, আর দেখো তিনি ত্রাসে অন্ধকারে মগ্ন হইলেন। তখন অব্রাহামকে কহিলেন, অর্থাৎ ঈশ্বর বলছেন, নিশ্চয় জানিও তোমার সন্তানগুলো পরদেশে প্রবাসী থাকিবে এবং বিদেশি লোকদের দাসবহন করবে, লোকে তাদের দুঃখ দিবে 400 বছর পর্যন্ত। আবার তারা যে জাতির দাস হইবে তাহারাই আমি বিচার করিবে, তৎপরে তারা যত সম্পদ বাইরে। আপনারা জানেন মিশর দেশে তারা 400 বছরের কথা ঈশ্বর এখানে ভাবাবাড়ি করতেছে। আর তুমি শান্তিতে আপন পূর্বপুরুষদের নিকটে যাইবে ও শুভ বৃদ্ধ অবস্থায় কবর প্রাপ্ত হইবে। মানে কিভাবে মারা যাবে? 137 বছর বাঁচছে কে? আব্রাহাম। সুন্দর ভাবে মারা যাবে তুমি, আর তোমার বংশের চতুর্থ পুরুষ সেই দেশে ফিরে আসবে, কনান দেশে ফিরে আসবে। কেন? ইমরিয়াদের অপরাধ, অর্থাৎ কনানের যেসব মানুষ আছে অপরাধ শাস্তি দেওয়ার মতো ঈশ্বর সেই সময় হানায় নাই। কিন্তু আপনি কখন একজন মার্ডার যে করে তাকে কখন শাস্তি দিবেন? যখন সে মার্ডার করবে, এর আগে না। ইমরিয়াদের শাস্তি পাওয়ার জন্য কত বছর সময় দিয়েছে ঈশ্বর? 400 বছর। তারা কি অনুতপ্ত হয় নাই? পরে সূর্যগ্রস্ত অন্ধকার হলে দেখো ধূমযুক্ত চুলা অগ্নিময় উল্কা 2 খণ্ড শ্রেণীর মধ্যে দিয়ে চলে গেল। যখন কোন নিয়ম প্রতিষ্ঠিত হয় সাধারণত মানুষ 2 পার্টি কি করবে? হেঁটে যাবে। গরু কাটার পরে 2টা পিস করার পরে মাঝখানে দেখছেন লাল গালিচা, দেখছেন না? এরকম লাল গালিচার মতো থাকবে, এখান থেকে আপনি হাঁটবেন এবং এই ঘোষণা দিবেন নিয়ম যখন প্রতিষ্ঠিত হয়, আমি যদি আর তুমি যদি এই নিয়ম যদি আমরা যে লিখিত নিয়ম করলাম যদি পালন না করি, তাহলে গরুর প্রতি যে ব্যবস্থা হয়েছে, নিহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আমাদের জীবনও কি হবে? সেই জন্যই আমরা দেখতে পাই নতুন বলছি রক্ত সেচন ব্যতিরিকে কি হয় না। নিয়ম প্রতিষ্ঠা করার জন্য কি দরকার? রক্ত। এখানে অব্রাহামের সাথে যে নিয়ম প্রতিষ্ঠিত হয়েছে, পার্টি কয়জন? একজন। ঈশ্বর নিজে কি করেছেন? এই মাংসের মধ্যে দিয়ে, এই যে বলছে না, লক্ষ্য করে দেখেন, ধূমযুক্ত চুলা অগ্নিময় উল্কা, অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি ছিল সেটা। তিনি কি করলেন? অব্রাহামের সাথে নিয়ম করলেন। সেই জন্য যখন এখানে আমরা দেখছেন এই যে আমরা 105-এ বলছে সেই নিয়ম তিনি অব্রাহামের সহিত করিলেন। কখন করিলেন? কিভাবে করিলেন? এখন আপনারা ক্লিয়ার? না, অনেকে বলে তিনি সারাদিন ধরে অপেক্ষা করতেছে, ক্লান্ত, তিনি ঘুমাই গেছে বলে তিনি 400 বছরের জন্য বলছে। অনেকে আমি শুনছি এরকম বক্তব্য, কিন্তু এর কোনো ভিত্তি বা কিছু না। হ্যাঁ, তো অনেকে বলে সে ঘুমাই গেছে দেখে তার শাস্তি স্বরূপ এরকম হয়েছে, এরকম কোন, এটা আমার এটা একদম প্রিসাপোজিশন, মানে আন্দাজে। কিন্তু ঈশ্বর সে প্রতিষ্ঠা করছে এটা নিয়ম। কারণ বলছে যে ইমরিয়াদের পাপ তখন পর্যন্ত কি হয় না, সম্পন্ন হয় না, শাস্তি দেওয়ার মতো পরিস্থিতি হয় না। তো সেই জন্য কি দেখেন, তিনি আপন নিয়ম চিরকাল স্মরণ করেন, সেই বাক্য তিনি সহস্র পুরুষ পরম্পরা প্রতিজ্ঞা করেছেন। নিয়ম তিনি অব্রাহামের সহিত করিলেন। একই নিয়ম তিনি ইসাকের সাথে করছেন। একই নিয়ম তিনি কি করলেন? যাকবের জন্য বিধি বলিয়া, ইসরায়েলের জন্য চিরকালীন নিয়ম বলিয়া দাঁড় করাইলেন। ঈশ্বর বলছে কি 11 পদ তিনি কহিলেন, আমি তোমাকে কনান দেশ দিব।
সেটা আমরা দেখতে পাই আদি পুস্তক 12 অধ্যায় বলছে না, সেখানে বলছে আমি তোমার 3টা আশীর্বাদের কথা বলছে। কি দিবে? ল্যান্ড প্রপার্টি দিবে, মানুষ দিবে, অনেক ছেলে মেয়ে থাকবে, এবং 3 নম্বর নাম। আরেকটা বিষয় দিছে অব্রাহামকে সেই সময় বিশেষ করে মেসোপটেমিয়া থেকে তাকে সেপারেট করার অন্যতম কারণ ছিল সে যেন তার জেনারেশনদেরকে শিক্ষা দেয়, সমস্ত পৃথিবীর কলুষতা থেকে যেন রক্ষা পায়। সে যেন 18 অধ্যায় 19 পদে বলছে, কেননা আমি তাহাকে জানিয়াছি যেন সে আপন ভাবী সন্তানগণকে ও পরিবার দিগকে আদেশ করে যেন তাহারা ধর্মসঙ্গত ও ন্যায্য আচরণ করিতে করিতে সদাপুর পথে চলে। স্বয়ং ঈশ্বর বলতেছে অব্রাহামকে, এইরূপে সদাপুর যেন অব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সফল করেন। সমস্ত পৃথিবী থেকে অব্রাহামের বংশ কি হবে? আলাদা, সব আচরণ করবে। তো সেই জন্য বল কি কনান দেশ দেব। কনান দেশ কার? অব্রাহামের বংশে, ইসাহাকের বংশে, যাকবের বংশে। এটা অন্য কেউ দাবি করলে ভুল হবে। সে তিনি কহিলেন আমি তোমাকে কনান দেশ দেব। কে বলছে? ঈশ্বর স্বয়ং। তাই তোমাদের নির্ণীত অধিকার, এটা কেউ হস্তক্ষেপ করার কথা বলে নাই। 12 পদের তহত্তকালে তারা সংখ্যাতে অধিক ছিল না, তার অল্পই ছিল। তার মানে কি একমাত্র একজন আসছে, অব্রাহাম, এবং তার সাথে ছিল তার বউ এবং তার ভাতিজা লোট। সল্ট আছে, সল্ট, সহজে মনে রাখার জন্য। সল্ট মানে কি? লবণ না? যেমন সল্ট, এস দিয়া সারা, এ দিয়া অব্রাহাম, এল দিয়ে কি? লোট, আর টি দিয়ে কি? তেরহ। সল্ট সবসময় মনে রাখবেন। কয়জন তারা ছিল? 4 জন। সল্ট, এস দিয়ে কি? সারা, এ দিয়ে অব্রাহাম, লোট, এবং তেরহ। অব্রাহামের বাবা। হ্যাঁ, 13 যখন আসছে, কোথা থেকে রওনা দিচ্ছে আপনারা জানেন? উর থেকে। উর ছিল বর্তমানে আমাদের পারস্য উপসাগরের তীরে, মেসোপটেমিয়া সভ্যতা ছিল। সেখান থেকে রওনা দিছে 4 জন। যখন তার হারনে আসছে, হারন আসার পরে তার বাবা মারা গেছে 13। তখন তারা 3 জনে রওনা দিছে কোথায়? প্যালেস্টাইনের উদ্দেশ্যে। সেই সময় কনান দেশে তারা আসলো। দেখেন তারপরে কম ছিল সংখ্যা, 4 জন, পরে 3 জন হইল। তারা অল্পই ছিল, তথায় প্রবাসী ছিল কনান দেশে। তারা এক জাতি হইতে অন্য জাতির নিকটে, এক রাজ্য হইতে অন্য নিকটে বেড়াইতো। দেখেন অব্রাহাম কিভাবে আসছে। সে তার বাড়ি ছিল কোথায়? উরে। উর থেকে আসছে হারনে, হারন থেকে আসছে কোথায়? অরাম হইয়া আসছে, সিরিয়া হয়ে আসছে। তারপরে কোথায় নামছে? কনান দেশে আসছে। কনান দেশে বিভিন্ন জায়গায় বসবাস করছে, পরে মিশরে গেছে দুর্ভিক্ষের কারণে। আবার পুনরায় কোথায় আসছে? কনান দেশে আসছে। কনান দেশে তার এক জায়গায় ছিল না, তাম্বুবাসী ছিল তারা, বেদুইন জাতি। তারা বিভিন্ন জায়গায় বেড়াইতো। 14 বছর তিনি কোনো মনুষ্যকে তাহাদের প্রতি উপদ্রব করতে দিতেন না। যদিও দুর্বল তারা ছিল, 1 জন, 2 জন, 3 জন, তারপরও তাদেরকে কি করতে দেয় না? আক্রমণ করতে দেয় না। 2টা এক্সাম্পল বলি। নাম্বার 1, আমরা 12 অধ্যায় পাইবেন আদি পুস্তক। তারা মিশরে গেছে। মিশরে যাওয়ার পরে অব্রাহাম বলতেছে, ইয়েকে বলতেছে, সারাকে, তুমি তো সুন্দরী অনেক, তোমার যদি দেখে আমার মেরে তোমাকে কি করবে? তোমার নিবে। তুমি যদি বলো আমি তোমার স্বামী ছেড়ে লাগি, বলছে না? তারপরে মিথ্যা কথা বলছে। তখন ঈশ্বর কি শুরু করে দিছে? উৎপাত। ফোরনের পরিবারে কি শুরু হয়ে গেছে? উৎপাত। তখন ফোরন জানতে পারছো তুমি আমাকে কেন মিথ্যা কথা বলছো, এবং সে কি করছে? অনেক অনেক সম্পদ দিয়ে করছে, তখন ভাগো, এ দেশে আর থাকো না। এ একটা ঘটনা। দ্বিতীয়বার ঘটনা করছে, তারা গরারে অবস্থান করতেছিল, আর গরারের রাজা ছিল অবিমেলক। অবিমেলকের যেটা দাস দাসী ছিল, আপনার দেশে একটা সুন্দরী নিয়ে আসছে, আপনি তার বিবাহ করেন। যখন বিবাহ করবে, বাসর রায় ঈশ্বর আঘাত করছে, বলে দিছে ওরে যদি স্পর্শ করস তোর খবর আছে, তো 14 গোষ্ঠী শেষ করে হারান।
সকালবেলা সবাই জানাইছে এই ঘটনা, অব্রাহামকে ডাকলেন, তুমি আমার সাথে এই মিথ্যা কথা বলছে। সে ঈশ্বরকে বলছে, আমি তো মনের অজান্তে, মনের বিশ্বস্ততা আমি এটা কাজ করতে চাইছি। অব্রাহাম তো আবার বলে নাই, যাই হোক তুমি আমি তোমাকে স্পর্শ করতে দিই নাই, করো, শেষ করে ভালো। গড়ার রাজা কি করছে, এরকম মিথ্যা কথা বলছেন কাবার সাথে, সেটা আপনি আদি বুঝতে 20 অধ্যায় পাইবেন, সে কথা লেখা আছে। সে বলছে আমি হাফ ট্রুথ বলছি, অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা বলছে। অব্রাহাম কিন্তু যারে বিয়ে করছে সারা, সে ছিল কিন্তু এক মার পেটের বোন না, তাদের এক বাবা, দ্বিতীয় মার থেকে সারার জন্ম। সে অর্ধেক মিথ্যা কথা বলছে, অর্ধেক সত্য বলছে। তো সে যেটা প্রবলেম ছিল, যদিও অব্রাহামকে সেখানে বলছে 20 অধ্যায় সে ভালোবাদী, সে তোমার জন্য প্রার্থনা করবো, তারপরে তোমার সুস্থ হইবে। এই কারণেই বলছে, দেখেন আমরা যখন পড়ি গীতসংগীত 105 সেখানে বলছে তিনি কোন মনুষ্যকে তাহাদের প্রতি উপদ্রব করিতে দিতেন না। কেউ টাচ করবা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। টাচ করতে দেয় না, বরং তাদের জন্য রাজগণকে অনুযোগ করতেন স্বপ্নের মধ্যে দিয়ে, সরাসরি সাবধান, তাকে কি করবে না, স্পর্শ করবে না। এবং বলছে আমার অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করিও না, আমার ভাবাবাদীগণের অপকার করিও না। তাদের বলছে, রাজাদের বলছে সাবধান করে। অথচ তারা ছিল যাযাবর, অব্রাহাম ইসাক যাযাবর। তো সেজন্য আজকে আমরা এই পর্যন্ত দেখলাম, আগামী সপ্তাহে আমরা আরো কন্টিনিউ করব। সেজন্য আজকে প্রথমে আমরা দেখলাম ঈশ্বরের প্রশংসা করো, আরাধনা করো, স্তব করো, কেননা ঈশ্বর তোমার জীবনে এই আশ্চর্য কাজ করছে। খ্রিস্টানদের জীবনে সবচেয়ে আশ্চর্য কাজ কি, তারা যিশুরে জানে। এর চেয়ে পৃথিবীতে আর বড় কোনো আশ্চর্য নাই। যখন একজন খ্রিস্ট ভক্ত যিশুর কাছে জানতে পারছে, তার নাম কোথায় লেখা আছে, স্বর্গে ঈশ্বরের তালুতে লেখা আছে। সেই কারণে সে সারা জীবন যদি ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব হাঁটু গেড়ে 24 ঘন্টা, তারপরও প্রশংসা কি হবে না, শেষ হবে না। তার ব্যক্তিগত জীবনে যতই সমস্যা থাক, তারপরও প্রশংসা করা শেষ হবে না। তারপর আমরা অব্রাহামের জীবন দেখলাম, অব্রাহামের সাথে যে নিয়ম প্রতিষ্ঠিত হয়েছে একদিনের জন্য নয়। এই নিয়ম কত দিনের জন্য, অনন্ত জীবনের জন্য। এই নিয়ম আছে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যিশুর মধ্য দিয়ে, যেটা গালাতীয় পুস্তক 3 অধ্যায় আছে। 3 অধ্যায় লেখা আছে যে যিশু কি করেছেন, ব্যবস্থার মধ্যে দিয়ে যে অভিশাপ আমাদের আছে, তার রক্তের মধ্যে দিয়ে, তার ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে সেই শাপ থেকে আমাদের মুক্ত করেছেন। সেই জন্য আমরা আজকে অব্রাহামের সন্তান। অব্রাহামের কাছে যে প্রতিজ্ঞা নিয়ম করা হয়েছে, সমস্ত আশীর্বাদ কাদের জন্য আজকে, জিহুদীদের জন্য না আজকে, যারা যিশুকে বিশ্বাস করে না, কাদের জন্য আজকে, আমাদের জন্য আজকে সেই ব্যবস্থা। তারা যে যিশুকে বিশ্বাস না করে মসিহ হিসেবে, তাদের জন্য এই ব্যবস্থা কার্যকরী হয় না। তারপর আমরা দেখেছি যে ঈশ্বর কিভাবে অব্রাহামকে আশীর্বাদ করেছেন, কনান দেশ দেওয়ার কথা এবং সমস্ত আশীর্বাদের কথা আছে। সেই জন্য এইসব চিহ্ন কার্য, আশীর্বাদ, খ্রিস্ট ভক্তরা যখন ইতিহাস পড়ে, খালি ইতিহাস নয়, এগুলা যদুমধু সিরাজদৌল্লার ইতিহাস নয়, এই ইতিহাস হচ্ছে আমাদের সাথে রিলেটেড। আমরাও এই ইতিহাসের সাথে কি সম্পর্কযুক্ত। সেই জন্য আজকে এই ইতিহাস স্টাডি করার একমাত্র অর্থ হচ্ছে আমরা যেন বিশ্বাস করি যে এই ইতিহাসের সাথে আমরাও সম্পর্কযুক্ত। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রশংসা করি। আমাদের জীবনে যে সমস্যাই থাকুক না কেন, আমরা ঈশ্বরকে কি করতে পারি, আজকে প্রশংসা করতে পারি, আরাধনা করতে পারি এবং তার ব্যবস্থায় আমোদ করতে পারি, সৎ জীবন যাপন করার জন্য সচেষ্ট থাকতে পারি। আমার সার্কামস্টেন্স যে কোনো পরিবর্তন হোক, আচ্ছা ঘরে থাক, খাওয়ান বা না থাক, আমার যত লোন থাক, আমি অসুস্থ থাক, আমার শরীর পচে যাচ্ছে, প্রত্যেকদিন ক্ষয় পাচ্ছে, তবুও আমার প্রশংসা কি হবে না, শেষ হবে। কারণ আমার নাম কোথায় লেখা আছে, ঈশ্বরের নিয়মে, শেষ হওয়ার নয়। সেই জন্য সব পরিবারে আজকে ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন যে অবস্থায় থাকি না কেন, আসুন আমরা সবাই কি করি, স্মরণ করতে করতে ঈশ্বর ধন্যবাদ করি, তার গৌরব করি। ঈশ্বর এই বাক্যে আশীর্বাদ করুক এবং আগামী সপ্তাহে আমরা কন্টিনিউ করব, যেন আরো আশীর্বাদ আমরা পেতে পারি এই গীত থেকে। ধন্যবাদ সবাই।